শুভেচ্ছা সবাইকে। আজকে দুটি সংবাদের বিষয়ে কথা বলবো। একটি সংবাদ দেখে মন ক্ষুব্ধ হলো, আরেকটা সংবাদ দেখে মনটা ভরে গেল। মনটা ভরে গেল যে সংবাদটা, সেটা দিয়ে শুরু করি। আমরা 2024 সনের আন্দোলনের পর আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে যে একটা নেতিবাচক ধারণা পোষণ করতাম, আমরা হতাশায় পড়ে গিয়েছিলাম। আমরা একটা প্রজন্ম কি দেখব, আমাদের একটা পরবর্তী প্রজন্ম কি এই মববাজ হিসাবে প্রতিষ্ঠিত হবে? আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা শিক্ষকদের গলায় জুতোর মালা পরায়, এই শিক্ষার্থীরা তাদের শিক্ষককে পেটায়, চেয়ার থেকে উঠিয়ে সেই চেয়ারে বসে পড়ে, গাছের সাথে শিক্ষককে বেঁধে পেটায়। আমরা হতাশাগ্রস্ত হয়েছিলাম। এই দেশ কি শেষ হয়ে যাবে? একটা প্রজন্ম কি শেষ হয়ে যাবে? এই হতাশার মধ্য থেকে আজকের এই ভিডিওটা আমাকে চমক দিয়েছে। আমি ভাবতে শুরু করেছি, না, একটা প্রজন্ম শেষ হয়ে যায়নি, একটা প্রজন্মের একটা অংশ হয়তো বিপথে চলে গেছে। ঘটনাটা কি ঘটেছে? কুমিল্লা মহিলা কলেজের 7 জন শিক্ষককে বদলি করেছে বিভিন্ন জায়গায়। সরকারি চাকরি বদলি হতেই পারে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই কিন্তুটা হচ্ছে কি, এইচএসসি পরীক্ষার ব্যবস্থাপনার সঙ্গে এই 7 জন শিক্ষক জড়িত ছিলেন। যেই কলেজে ব্যাপক আকার আলোচনা একটা তৈরি হয়েছিল ওই কলেজের পরীক্ষা নিয়ে, কারণ মেয়েরা নৌকায় করে সেই কলেজে গিয়েছে কুমিল্লা শহরের ভিতরে, কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে। এবং তখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। আন্দোলনটা এক পর্যায়ে শেষ হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ করে আজকের এই পরিবর্তনটা, আজকের এই বদলির আদেশটা শিক্ষার্থীদেরকে ক্ষুব্ধ করে তুলেছে। ওই যখন সরকারিভাবে পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন শিক্ষার্থীরা বিপাকে পড়ে। সেই বিপাক থেকে তাদের বাঁচানোর জন্য হয়তো পরীক্ষা ব্যবস্থাপনার সাথে যারা জড়িত ছিল তারাই নৌকার ব্যবস্থা করে, নাইলে শহরের ভিতরে এইভাবে প্লাস্টিকের নৌকা পাওয়াটা একটু কঠিন হতো। যাক, আমি জানি না সেটা, কিন্তু ব্যবস্থাপনার একটা অংশ হিসাবে আমরা মনে করতে পারি। সেই শিক্ষকদেরকে এককালীন বদলি করার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাইলে কি ওই পরীক্ষায় যে সমস্যা হয়েছিল তার জন্য তাদেরকে বদলি করা হয়েছে? যদি তার জন্য বদলি করা হয়ে থাকে, তাহলে বদলি তো আরও উপরের পর্যায়ে হওয়ার কথা ছিল, টার্মিনেট হওয়ার কথা ছিল উপরের পর্যায়ে, যাদের কারণে এই শিক্ষার্থীরা দুর্ভোগ হয়েছে। এবং শিক্ষার্থীদের মনোভাব দেখে মনে হচ্ছে যে তারা এই শিক্ষকদের কাছ থেকে সহযোগিতা পেয়েছিল। কথা ওইটা না, উদুরপিণ্ডে বুধুরগারে ফেলানোর চেষ্টা কিনা সেটা আমি বলবো না, বলবো এটা যে এই শিক্ষার্থীরা শিক্ষকের প্রতি যে মর্যাদা দেখিয়েছে সেটা আপ্লুত হওয়ার মতো, আবেগ আপ্লুত হওয়ার মতো। এবং আমরা ওই শিক্ষক কিনা মেয়েদের সামনে গিয়ে হাত জোর করে বলতেছে, বাবারা তোমরা আন্দোলন করো না, তোমরা থামো, তোমরা থামো, তোমরা থামো। এই শিক্ষকের চোখে পানি পড়ছিল। সেই চোখের পানি দেখে অভিভাবকদেরও চোখের পানি আসার মতো অবস্থা। কারণটা শিক্ষকের প্রতি সম্মানবোধ। এই সম্মানবোধটা দেখিয়েছে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছেলে মেয়েরা, আমাদের মেয়েরা। তোমরা বেঁচে থাকো, তোমরা সফল হও। শিক্ষকের প্রতি মর্যাদা যারা দিতে পারে তারা বাবা মাকেও মর্যাদা দিতে পারে। আরেকটা ভিডিও চিত্র আমি দেখলাম ময়মনসিংহের, যেই ভিডিও চিত্রটা কুমিল্লার দেখে আমরা আপ্লুত হয়েছিলাম, ময়মনসিংহে সেই ভিডিও চিত্রটা দেখে ঠিক ততটা ক্ষুব্ধ হয়েছি, আতঙ্কিত হয়েছি। সেখানকার ময়মনসিংহ ফুলপুর তারাকান্দার যে এমপি আছেন, তিনি খেলাফত মজলিসের থেকে মনোনীত। সেই ফুলপুরের যে এমপি, তাকে চোখ উপড়ে ফেলার জন্য হুমকি দেয়া হচ্ছে এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এবং সেটা ভিডিও প্রচার হয়েছে। আটাদার নামে একটা গ্রাম আছে, সেই গ্রামের ছেলে সোহরাব হোসেন অশ্লীল ভাষায় এমপিকে গালিগালাজ করতেছেন এবং তার চোখ উপড়ে ফেলার জন্য হুমকি দিচ্ছেন। এটা কেমন? এমপির প্রতি আমার ক্ষোভ থাকতে পারে, এমপিকে আমি অসমর্থন করতে পারি, এমপির কাজে আমি ক্ষুব্ধ হয়ে
আদালতে যেতে পারি, রাজনৈতিক দলের কাছে আমি যেতে পারি, তার দলের যে নেতাদের কাছে যেতে পারি, কিংবা আমি আন্দোলনে যেতে পারি। কিন্তু চোখ উপড়ে ফেলা, এটা কেমন? এটা কেমন হতে পারে? কি হচ্ছে দেশে এগুলি? এই দুটো ভিডিও চিত্রের দুটো দিক আজকে তুললাম। ধন্যবাদ সবাইকে।